কাহিনীটা হলো আজকে সকাল থেকে তারা কাল রাত থেকেই এখানে আক্রমণ করবে বলে আরো মানুষ জড়ো করে। শরণার্থী ছেলেরা সকালবেলা এসে ভাঙচুর লুটপাট করা শুরু করে দিয়েছে। প্রশাসনের আরেকটু সতর্ক হওয়ার আমার মনে হয় যে প্রয়োজন ছিল। তো মার কারণে ওই সময় আমি যতটুকু জানতে পারছি যে 30 থেকে 40 জনের মতো মাথা ফাটে। হ্যাঁ, এরা পরে শ্রোতাদের হামলা করছে। ওরা এসে আবার এদেরকে ঐক্যভাবে 7 কলেজের ছাত্ররা এসে এদেরকে হামলা করছে। আমি যেভাবে দেখছি এটা একবারে সংস্কার করতে মনে হয় 1 মাসের বেশি সময় লাগতে পারে। ওরা আমি বলি আসলে ওরা এটা ভুল করছে। এটা কখনোই এটা ইয়া না যে একটা প্রতিষ্ঠানে ইয়া করা। ভাঙচুর করে এসি লুটপাট করে সব কিছু নিয়ে ওঠে। তারপর দেখি অনেক ইয়া হয়েছে। ওরা গ্রুপের মাধ্যমে আমি ফেসবুকে দেখেছিলাম যে গ্রুপের মাধ্যমে ওরা মেগা মান্যে করে সবাই টিম করে অ্যারেঞ্জ করে ওরা এখানে হামলা করার চেষ্টা করেছে। কাহিনীটা হলো আজকে সকাল থেকে তারা কাল রাত থেকেই এখানে আক্রমণ করবে বলে আরো মানুষ জড়ো করে। তাদের সাথে কলেজ আছে, আবার তার সাথে আরো অনেক সন্ত্রাসীরা ছিল। এই কলেজের সাথে কলেজের জন্য অনেক হুমকি হয়ে দাঁড়াচ্ছিল। আসলে সকালে তারা আসা বহুত মানুষ হয়েছে, যা আমরা প্রথমে এখানকার কবি শরণার্থী ছাত্ররা বহুত তাদের মূল উদ্দেশ্য ছিল এখানে কলেজ ভাঙবে। কিন্তু তাদের যে আপনারা যে তারা কালকে গেলাম, কিন্তু তাদের কোনো ইয়া নাই যে এখানে এসে যে অন্যদের এলাকায় এসে যে কলেজটা ভাঙবো, কিন্তু সেটা ইয়া না নাই গে তাদের মধ্যে গণ্ডবোধটা নাইগা। কিন্তু তারা কি তারা ভাঙবে, আমরা ভাঙছি, তাদের ভাঙবে, কিন্তু তারা কোনো আইনের সমাধানে আসে নাই। তারা ভাঙবে, তারা ভাঙতেই চাইছে। এটাই সবটাই দেখছেন যে ওই মোমেন্টে আসলে আমাদের এখানে থাকাটা না থাকা একবারে ইয়া বিষয়, যে আসলে ওরা যেভাবে মারমুখী ছিল এখানে তো আসলে আমরা থাকা নিরাপত্তা সেভাবে ছিল না। তো আসলে বাকিটা তো আপনারা নিজেরাই দেখলেন, সারাক্ষণই দেখলেন। সব জায়গায় যোগাযোগ করা হয়েছে, কিন্তু যেমন পুলিশরা দেখা যাচ্ছে 2 পাশে ছিল, তো ওই মোমেন্টে তারা তেমন এতে ছিল না। আসলে আপনারাও বিভিন্ন গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় যে কাভারেজগুলো করছেন দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একটা ডিফেন্সিভ ইয়েতে থাকে। কারণ আসলে কোন পক্ষকে কি করবে সব একবারে প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কাজ মানে পুরা ধ্বংস, আসলে বলার মতো না। এটা অনেক, এটা তো আসলে ওই মোমেন্টে কাউন্ট করার মতো না। উপরে হ্যাঁ এরকম 5 ওরা আসলে ওই মোমেন্টে মানে আমাদের স্টুডেন্টের যে সংখ্যা বা এই সংখ্যা দিয়ে আসলে বিষয় না, ওরা তো একটা প্ল্যান করে আসছে যে আজকে ওরা এরকম করবে। তো আসলে এই জায়গায় আমাদের শিক্ষার্থীদেরও তেমন কিছু করার ছিল না, করার চেষ্টা করছে, কিন্তু আসলে ওরা আমি বলি আসলে ওরা এটা ভুল করছে। এটা কখনোই এটা ইয়া না যে একটা প্রতিষ্ঠানে ইয়া করা। একটা দাবিতে আন্দোলন ছিল, সেটা ঠিক ছিল, কিন্তু আসলে এটা কেউই কোনোদিন মানতে পারে না যে একটা প্রতিষ্ঠানে যারা এভাবে করবে। তো সেটার পরিণতি আসলে এটা হইল। আমি যেভাবে দেখছি এটা একবারে সংস্কার করতে মনে হয় 1 মাসের বেশি সময় লাগতে পারে। আর এইভাবে অন্য এলাকার ছেলেরা শিক্ষার্থীরা এভাবে আক্রমণ করাটা আমি মনে করি ঠিক হয় নাই। ওরা একটা সমঝোতার মধ্যে আসতে পারতো। আর ডিএমআরসির একটা ছেলে মারা গেছে শুনতে পারছি ন্যাশনালে, সেটা আপনার ডাক্তারের বিরুদ্ধে মামলা করতে পারতো। সেখানে গিয়ে হামলা করা আসলে মোটেই ঠিক হয় না ছাত্রদের। ঠিক আছে, এটা আসলে এটা সুবিচার করা দরকার। আর ছাত্রদের একটা ঐক্য থাকা দরকার। ওরাও ছাত্র, শরণার্থী কলেজ, কবি নজরুল, ওরাও ছাত্র, ডিএমআরসি সবাই ছাত্র, কিন্তু এভাবে আসলে ঠিক হয় নাই আমি মনে করি। এটা একটা সুষ্ঠু তদন্ত করা দরকার। এটা শুনতে পারছি যে এরা আপনার ওই যে জগন্নাথের ছেলেরা কি একটা ফাইনাল পরীক্ষা ছিল, ওইটা নাকি এটা বাধা পড়াতে জগন্নাথের ছেলেরা ওদেরকে ধাওয়া করছে যে ঠিক আছে তোমরা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখছো, আমরা তো স্টুডেন্ট, আমাদেরকে বাধা না দিয়ে আমাদের যাওয়ার সুযোগ দেওয়ার দরকার ছিল। তোমরা ন্যাশনালের ছেলে মারা গেছে, সেখানে গিয়ে তোমরা অভিযোগ করতে পারতে, ডাক্তারের বিরুদ্ধে তোমরা মামলা করতে পারতে। তারপরে শিক্ষকরা ঐক্যভাবে হয়ে সেখানে গিয়ে এটার একটা সুষ্ঠু তদন্ত দাবি করতে পারতে। কিন্তু আমাদের পরীক্ষাতে তোমরা বাধা দিছো, এটা তো আসলে মোটেও কাম্য নয়। এই নিয়ে তখন আরও উত্তেজিত হয়ে এদেরকে ধাওয়া করছে। হ্যাঁ, এরা পরে শ্রোতাদের হামলা করছে। ওরা এসে আবার এদেরকে ঐক্যভাবে 7 কলেজের ছাত্ররা এসে এদেরকে হামলা করছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার মেয়েও পড়ে, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটা এভাবে ধ্বংস করা আসলে মোটেও ঠিক হয়নি। তো মার কারণে ওই সময় আমি যতটুকু জানতে পারছি যে 30 থেকে 40 জনের মতো মাথা ফাটে। তো এইটার ইস্যু নিয়ে পরের দিনে ওরা আবারও যে আন্দোলন করতে, আবারও এদেরকে সেমভাবে অতর্কিত হামলা করে। শরণার্থী আপনার ওই যে আপনার কলেজের যেই সব মানে ছাত্ররা আর কবি নজরুল এর প্রেক্ষিতে এরা হচ্ছে আপনার এই যে রবিবারে এরা হামলা করে। মানে ওরা আগে এদেরকে মারছিল, এর জন্য এরা আসলে ওখানে গিয়ে হামলা করে। প্রশাসনের আরেকটু
সতর্ক হওয়ার আমার মনে হয় যে প্রয়োজন ছিল, যে এখানে প্রশাসনই পারতো হয়তো বা এগুলো কন্ট্রোল করতে, কিন্তু প্রশাসন এইভাবে অবহেলা করে আজকে আন্দোলনটা এত দূর পর্যন্ত গড়িয়ে গিয়ে এত ক্ষয়ক্ষতি, এটা আসলে আমাদের মানে মোটেই কাম্য না। তো মানে যেটা হয়েছে এটা আসলেই অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক বলে মনে করা হয়। এখন প্রশাসন তো ছিল, কিন্তু সকাল থেকে তো এত বেশি প্রশাসন ছিল না, বা ভাঙচুর হওয়ার মানে পরেও বা 2টা পর্যন্ত মনে হয় না এখানে কোনো প্রশাসন ছিল। তো এই আর কি অবস্থা। এখন তো যৌথ বাহিনীর অভিযান এখন মোটামুটি মানে দেখতে গেলে সব আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত আছে, বাট এটা চোখে পড়ার মতো হলেও সকাল থেকে এরকমটা ছিল না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।